অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তা আমিও পড়ে দেখলাম, দেখি কি আছে। তবে আমি বিবাহিত অবস্থায় পড়েছি, তাকে আমি দেখি। এখন দেখি লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এরকম কথা লেখা আছে। সবগুলোই কথা একবারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, সফরের পূর্বেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তো আল্লাহ বলছেন, কি করে লেখক এভাবে লিখতে পারেন? আমি দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত চলে যেটা আজ করেছি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন এরকম পরিবেশে, তাহলে তিনি এদেশের শতকরা 1999 জন আলেম বক্তাকে আজীবন জেল দিয়ে দিতেন। এরা বাইরে থাকার সুযোগ পেত না। তার মধ্যে এরা ছাপাচ্ছে, যে এই কোরআন মাজিদ যারা ছাপিয়েছে তারা জেলে থাকতো, বাইরে থাকার কোনো সুযোগ নেই। লেখক সহ উনি উমর, 20-15 হতো না তার হাতে, আর 19 19.5 হবে না তার হাতে। তার নাম উমর, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগ্র বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো। এখন আল্লাহর নবী বলবেন, তাহলে তোমরা জান্নাত পাবা। আমার একটি কথা বলা থাকলে জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাঈলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। এটা হলো মিল। কিন্তু আল্লাহর নবী এভাবে বললেন না, বললেন 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাঈলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট যাই থাক না কেন, সে জাহান্নামে যাবেই। আল্লাহর নবী এভাবেই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 1 মিনিট, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে, এই নিয়ে একটু কথা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি 3টা কথা বললেন। তিনি বললেন, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো।
জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2 আলজেম বাইতাক আল ইয়াসা বাইতুক, বাড়ি প্রশস্ত করো, বাড়িতে থাকো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3 অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3টা কথা বললেন। মুখেই সব সমস্যা। আল্লাহর নবী বললেন, মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয়, তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে। যখন অজুতে মানুষ কোণই পর্যন্ত হাত ধৌত করবে, হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। যখন মানুষ পা ধৌত করবে, তখন পায়ের মাধ্যমে যা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে, তো ওর তো আর কোনো পাপই নাই, তাহলে সালাত দিয়ে কি হবে, নামাজ দিয়ে কি হবে? তো নামাজটা তার জন্য এখন নফল, মান বৃদ্ধির জন্য হয়ে যাবে, মান বেড়ে যাবে। অজু যখন মানুষের ভালো হবে, তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে। আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে। সব পাপ অজুতে ঝরে যাচ্ছে। মুখের পাপ নিয়ে কথা বলছিলাম। মুখ বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাবা, এটা হলো কথা। জাহান্নাম থেকে বাঁচার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নাম্বার কি বললেন? মুখ বন্ধ রেখো, মানে ভালো কথা ছাড়া বলিও না। 2 বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন? বউ নাই বাড়িতে? বউ না থাকলে বিবাহ করেন, কাজ শেষ চলে যাবেন বাড়িতে। একরাহুল কালামা বাদ আল ইশায়ে, একরাহুল নামা কাবলা আল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করি। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি। এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করি। মানুষ মুখ বন্ধ রাখলে জাহান্নাম থেকে বাঁচবে, বাড়িতে থাকলে জাহান্নাম থেকে বাঁচবে, পাপের জন্য কাঁদলে জাহান্নাম থেকে বাঁচবে। তো আল্লাহর নবী বললেন, অজুতে মুখ ধুইলে মুখের পাপ শেষ, অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ, অজুতে পা ধুইলে পায়ের পাপ শেষ। তো পাপই তো নাই, তো এখন ওই লোকটার নামাজ কি হবে? বলে ওর সালাত দিয়ে এখন তার মানটা বেড়ে যাবে, এখন দামি জান্নাত পাবে। তো অজু খুব ভালো জিনিস। তো 1 মিনিট এখানে একটু কথা বলি, আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমরা বললাম, বালা, হ্যাঁ বলেন। বলি তো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি, বলেন আপনি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, এসবাগল অজু, ভালো করে অজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3
এক সালাত আদায় করেছ, আর এক সালাত আদায় করা লাগবে, সে অপেক্ষায় থাকো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন মুহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী। আল্লাহর নবী যাবেন, আল্লাহর নবী খাবেন, আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন? তো সব এখন উল্টে গেছে, ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে। ভারত পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজুরে পাক। সাহাবী বললেন একটা, আর বাংলাদেশের সব জনগণ হুজুর মাওলানা সাহেব কি বলছেন আর একটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর কত কি, একটাও চলবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ জি, ওপরে হইচই হচ্ছে কি নিয়ে বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? ফিলকা ফারা, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কি নিয়ে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। কি সেগুলো? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। তিন, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে। আর আমাদের মুসল্লিরা, অনেক যুবকেরা মসজিদে আগে যায়, সালাম ফিরলে পরে যায়, সালাম ফিরলে লাফ দিয়ে ওঠে। তাসবিহ তাহলিল জিকির আজকারের প্রয়োজন নেই, এতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন মান ফালা হাদা মাতাবে খাইরিন আসাবে খাইরিন, ও যদি এমন করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান।